আল্লাহ আমার সন্তানকে আমি কেমন করে বাঁচিয়ে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জানের প্রতি ওহী নাযিল করলেন আর বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ভাষাও কোরআনের মাধ্যমে সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মূসার আম্মা জান, ও মূসার জননী, আপনি চিন্তা করবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি আপনি চিন্তা করবেন না। আপনি যখন চিন্তায় চিন্তিত হবেন, যখন আপনার মনের মাধ্যমে চিন্তা আসবে, যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ও মূসার মা তুমি সন্তানকে ভূমিষ্ঠ হতে দাও। সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর তোমার যদি ভয় লাগে, তুমি যদি চিন্তা করো আমার সন্তানকে বোধহয় আমি বাঁচাইতে পারবো না, এই চিন্তা যদি তোমার মাথায় আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মাধ্যম থেকে সুন্দর একটা কাঠের বাক্স পাঠিয়ে দিলাম রে মূসার মা। তোমার সন্তানকে ওই কাঠের বাক্সের মাধ্যমে রেখে নীল দরিয়ার মাধ্যমে তুমি ভাসায় দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নীল দরিয়ার মাধ্যমে ভাসিয়ে দাও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, আর তুমি ভয় করো না, আর তুমি চিন্তা করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম রে মূসার মা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব। দুনিয়ার কোন সাধারণ সন্তান বানায় ফিরাবো না রে মূসার মা। আমি তোমার সন্তানকে দুনিয়ার কোন সাধারণ সন্তান হিসেবে তোমার কোলে তুলে দিব না। ও মূসার মা, ও মূসার মা, তুমি শুনে রেখে দাও, আবার যখন তোমার সন্তান তোমার কোলে আসবে, ওই সময় আমি তোমার সন্তানকে নবী হিসাবে তোমার কোলে ফিরিয়ে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, হযরত মূসা আলাইহিস সালামের আম্মা জান কাঠের বাক্সের মাধ্যমে, বহুত লম্বা বিশ্লেষণ আমি সংক্ষেপে বলতেছি যেহেতু টাইম নাই, কাঠের বাক্সের মাধ্যমে রেখে তিনি সুন্দর করে নীল দরিয়াতে ভাসিয়ে দিলেন। নীল দরিয়াতে ভাসিয়ে দেওয়ার পর হাবুডুবু করে ওই কাঠের বাক্স ভেসে আসতেছে। আর ফেরাউনের পত্নী হযরত আসিয়া আলাইহিস সালাতু সালাম যেই জায়গায় বসে গোসল করতেন, স্নান করতেন, ওই কাঠের বাক্স আল্লাহর হুকুমে তার সম্মুখে এসে পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালাতু সালামের চক্ষু সেদিকে চলে গেল। আর বান্দীদেরকে বললেন, দাসীদেরকে বললেন, ও আমার দাসীরা, দেখো তো ওই কাঠের বাক্সের মাধ্যমে কি ভেসে আসে। দাসীরা যখন হাত বাড়ায়, কাঠের বাক্স কাছে আসে না, দূরে সরে যায়। দ্বিতীয় জন যখন হাত বাড়ায়, ওই কাঠের বাক্স দূরে সরে যায় রে বাবা। তৃতীয় যখন হাত বাড়ায়, ওই কাঠের বাক্স আবার দূরে সরে যায় রে বাবারা। হযরত আসিয়া আলাইহিস সালাম সর্বশেষে যখন হাত বাড়ালেন, হাত বাড়ানোর পর অমনি করে কাঠের বাক্স হযরত আসিয়ার হাতে ধরা দিলেন। ধরা দেওয়ার পর কাঠের বাক্স খুশিয়ে দেখে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এত সুন্দর চেহারা, মনে করে পূর্ণিমার চাঁদ ওই কাঠের বাক্সের মাধ্যমে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, মনে করে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। হযরত আসিয়া বললেন, আমার তো এমনি সন্তান নাই, ছেলে সন্তান নাই, এটাকে আমি লালন পালন করে বড় করব, আমার সন্তান হিসেবে স্বীকৃতি দিব। আসিয়া কি করলেন, ওই সন্তানকে সুন্দর করে কুলে নিলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পর গেটে দাঁড়িয়েছিলেন ফেরাউন। ফেরাউন বলল, আসিয়া, তোমার কোলের মাধ্যমে কি এটা বলে সন্তান কোথায় পেয়েছো? অমুক খানে পেয়েছি। ও আসিয়া, এই সন্তানকে আমার দরবারে আমি পালন করতে দিব না, পালতে দিব না, লালিত পালিত করতে দিব না। হযরত আসিয়া বলেন, স্বামী জান, কেন পালতে দিবে না গো? স্বামী জান কি দোষ করেছে? ফেরাউন বলল, না, আমার স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, তুমি কি জানো না আমি একটা আইন পাশ করেছি, আমার সমাজে কোনো পুত্র সন্তান জীবিত রাখা যাবে না। আমার সন্তানে আমার
সমাজে কোনো ধরনের পুত্র সন্তানকে জীবিত রাখা যাবে না। যদি আমি এই পুত্র সন্তানকে আমার দরবারে লালিত পালিত করি, তাহলে সর্বপ্রথম তো আমার আইনের অবলঙ্ঘন আমি নিজেই করলাম। বলুন কথা ঠিক কিনা? হযরত আসিয়া কয়, ও আমার স্বামী, ও আমার স্বামী, পাগল কি গাছে ধরে নাকি? এত ছোট্ট একটা সন্তান, কথা বলতে শিখে নাই, বুঝতে শিখে নাই, হাঁটতে শিখে নাই, খাইতে শিখে নাই, কিছু ধরতে শিখে নাই। আমরা এই সন্তানকে যা শিখাবো, আমাদের চরিত্র যা দেখবে, আমরা যা বলবো তাই শিখবে। আমরা যেমন করে হাঁটবো, আমরা যেমন করে চলবো, আমাদের ব্যবহার যেমন পাবে, এই সন্তানও তো সেই ব্যবহার শিখবে। বলুন কথা ঠিক কিনা? ফেরাউন বলে, ঠিক তো, কথার মতো যুক্তি আছে, ঠিক কথা বলেছো, ঠিক আছে, পালো, অসুবিধা নাই। পালা শুরু করলো। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এই সন্তান কারোর মুখের দুধ পান, কারোর বুকের দুধ পান করে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মাধ্যমে এই কথাটা নোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামের জন্য, হযরত মূসা আলাইহিস সালামের জন্য সর্ব থেকে আগে থেকে সমস্ত ধাত্রীদের দুধ পান করা হারাম করে দিয়েছিলেন। পৃথিবীর জমিনের কারোর বুকের দুধ পান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বয়ান করেছেন। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, হযরত মূসা আলাইহিস সালাম কারোর বুকের দুধ পান করে না। হযরত আসিয়া টেনশনে পড়ে গেল। মন টেনশনে, মন ধ্যান ভালো না, চিন্তা করে বসে থাকে, সব সময় হাজিন হয়ে থাকে, গমগিন হয়ে থাকে। ফেরাউন বলল, আমার বিবি জান, ও আমার বিবি জান, তুমি চিন্তা করো কেন গো বিবি? হযরত আসিয়া বলেন, আমার স্বামী জান, আমার সন্তান একদিন হয়ে যায় কারোর বুকের দুধ পান করলো না, 2 দিন হয়ে যায় কারোর বুকের দুধ পান করলো না, 3 দিন হয়ে যায় কারোর বুকের দুধ পান করলো না। কি করব, কেমন করে সন্তানকে বাঁচাবো? ইতিমধ্যে ওই দরবারের মাধ্যমে একজন মহিলা চলে আসলেন। একজন মহিলা আসলেন, সেই মহিলা হলো হযরতে মূসা আলাইহিস সালামের খালাম্মা। হযরতে মূসা আলাইহিস সালামের খালাম্মা এসে হযরতে আসিয়াকে বলে, ও আসিয়া, ফেরাউনের বিবি, অমুক গ্রামে অমুক জনপদে একজন মহিলা আছে, খুব বুজুর্গ, হয়তো তোমার সন্তান ওই মহিলার বুকের দুধ পান করবে, হয়তো তোমার সন্তান ওই বুজুর্গিতা মহিলার বুকের দুধ পান করতে পারে। হযরত আসিয়া বললেন, ঠিক আছে, ওই মহিলাকে খবর করো। ওই মহিলাকে যখন আসা হলো, ওই মহিলাকে যখন খবর করে দরবারে আনা হলো, আনার পর হযরতে মূসা আলাইহিস সালাম হযরতে মূসা আলাইহিস সালামকে যখন কোলে নিল ওই মহিলা, কোলে নেওয়ার পর কোলে নিতে দেরি, হযরতে মূসা আলাইহিস সালাম বুকের দুধ পান করতে দেরি হয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ সেই মহিলা ছিলেন হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা জান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, ও মূসার আম্মা জান, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম, আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দিব। এই যে নাও, তোমার সন্তানকে আবার তোমার কাছে ফিরিয়ে দিলাম। হযরত আসিয়া বলেন, ও মহিলা, তোমার বুকের দুধ যখন আমার সন্তান পান করা শুরু করেছে, তাহলে তুমি 2 বছর পর্যন্ত আমার দরবারে ছেড়ে যেতে পারবে না। হযরত মূসার আম্মা জান বলে, আমি তো এটাই চাই। হযরত মূসার আম্মা বলেন, আমি তো এটাই চাই, আমি এটাই চাই। হযরত আসিয়া বললেন, ও মহিলা, তুমি 2 বছর পর্যন্ত আমার সন্তানকে দুধ পান করাবে, আমি অতি বেতনের ধার্য করে দিলাম, আমি তোমাকে বেশি বেতন দিব, অনেক বেতন দিব, অনেক টাকা দিব। আল্লাহ পাক বললেন, ফেরাউন, তুই আইন পাস করেছিস, মূসাকে বাঁচতে দিবি না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে তোর দরবারে বড় করব, তোর দরবারে খাওয়াবো, আর মাসে মাসে তোর পকেট থেকে টাকা খসাবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রাখে আল্লাহ, মারেন কে? রাখে আল্লাহ, মারেন কে? মারে আল্লাহ।
রাখেন কে? যদি আল্লাহ চাই কেউকে রাখতে, দুনিয়ার জমিনের কেউ তাকে মারতে পারবে না, বলুন কথা ঠিক কিনা? আর যদি আল্লাহ চাই দুনিয়া থেকে শেষ করে দিব, পৃথিবীর কোনো আন্দোলন করে, কোনো মিছিল করে সেই বান্দাকে বাঁচাইতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালাম দুধ পান করা শুরু করলেন, 2 বছর হয়ে গেল। হযরত আসিয়া ফেরাউনকে ডাক দিয়ে বলে, আমার স্বামী 2 বছর হয়ে গেল তুমি সন্তানকে কোলে নাও না, আদর করো না, চুমো দাও না, সন্তানকে তুমি আদর যত্ন করো না, কেন কেন? ফেরাউন বলল, আমার স্ত্রী, আমি নানান বেজালে থাকি, আমার সন্তানের খবর লইতে পারি না, তবে দাও আজকে একটা কোলে নেই, দাও আজকে একটু কোলে নেই, দাও। হযরত মূসা আলাইহিস সালামকে ফেরাউন যখন করে নিল, করে নেওয়ার পর যখন চুমো খাইতে যায়, ডান গালে যখন চুমো খাইতে যায়, হযরত মূসা আলাইহিস সালাম বাম দিকে চলে যায়, আবার বাম গালে যখন চুমো খাইতে যায়, হযরত মূসা আলাইহিস সালাম ডান দিকে চলে যায়, চুমো খাইতে পারে না, জোর জবরদস্তি করে যখন চুমো খাইতে যায়, হযরত মূসা আলাইহিস সালাম কি করলেন? পজিশন নিয়ে জোরে একটা থাপ্পড় মারলেন, ফেরাউন বেহুশ হয়ে জমিনে শীত হয়ে পড়ে গেলেন। এক থাপ্পড়ে মারা বাপ। 2 বছরের শিশু যদি একজনের থাপ্পড় দেয় আর যদি চিত হয়ে জমিনে পড়ে মরা ভাব হয়, তাহলে ওই টাইম ওই বান্দা কি মনে করবে? কি মনে করবে? ফেরাউন মনে করলো, এই তো আমি যা সন্দেহ করেছিলাম তাই, আমি যা সন্দেহ করেছিলাম যে হয়তো এটা আল্লাহর পয়গম্বর মুসা হইতে পারে, এই আমার দরবারে লালিত পালিত করতে দেওয়া যাবে না, এটাই হলো। হযরত মূসা আলাইহিস সালাম যখন থাপ্পড় মারলেন 2 বছরের শিশু, এক থাপ্পড়ে ফেরাউন জমিনে চিত হয়ে পড়ে গেল মরা বাপ। জমিন থেকে উঠে বিবিকে বলে, ও আমার বিবি, আমি যা বলেছিলাম তাই কিন্তু সত্য হলো, এই সন্তানকে দুনিয়ার জমিনে বাঁচানো যাবে না, কতল করে দিব, এই ছেলেকে আমি কতল করে দিব। আসিয়া বললেন, আমার স্বামী যান, কেন কতল করবে? কারণ সে আমাকে থাপ্পড় মারছে, এক থাপ্পড় আমি মরা বাপ, এটা আল্লাহর পয়গম্বর মূসা। এবার আসিয়া বলে, ও আমার স্বামী যান, তুমি যখন সন্তানকে কতল করবে, তোমার প্রহরীরা, তোমার রাজপ্রাসাদের যেগুলো জনতা রয়েছে, পাবলিক রয়েছে, তারা যদি প্রশ্ন করে ও আমাদের রব, তারা কিন্তু ফেরাউনকে রব মানত, খোদা মানত, ও আমাদের রব, আপনার সন্তানকে আপনি কেন কতল করলেন? কারণ কি আপনার সন্তানকে কতল করার জন্য? তার কারণ কি? আপনি যদি বলেন আমার সন্তান আমাকে এক থাপ্পড় মেরে জমিনে চিৎ করে ফেলাই দিয়েছিল, তখন কিন্তু আপনার খোদাগিরি থাকবে না, বলেন কথা ঠিক কিনা? আপনার খোদাগিরি কিন্তু থাকবে না, আপনার ক্ষমতা কিন্তু থাকবে না। ফেরাউন বলে, কথা তো সত্যই, ঠিক কথা বলেছ, থাক, এই কথা কাউকে বলো না, কাউকে বলো না। এমন করে যখন চলাফেরা শুরু হলো, হযরত মূসা আলাইহিস সালাম যখন বড় হতে লাগলেন, হযরত মূসা আলাইহিস সালাম 10 বছর যখন হয়ে গেলেন, হঠাৎ করে একদিন 10 বছরের মাথায় প্রজারা বলতেছে, ও আমাদের রব, আপনি তো আমাদের রব, আমাদের তাহলে কিছু খাইতে দেন, আপনি যদি আমাদের রব তাহলে আমাদের কিছু ভোজন দিতে হবে, ভোজ দিতে হবে, খাওয়া দিতে হবে। ফেরাউন বলল, ঠিক আছে রে আমার প্রজারা, তোমরা শোনো, নির্দিষ্ট দিনে তোমরা 3000 প্রহরী আমার দরবারে আসবে, 3000 প্রহরীকে আমি 3000 ছাগল ভুনা করে, ফ্রাই করে, চামড়া পিকাত করে আমি তোমাদেরকে খাওয়া দিব। এবার ঠিক টাইম মতন যখন, নির্দিষ্ট টাইম মতন যখন প্রহরীরা চলে আসলেন, প্রজারা যখন ফেরাউনের দরবারে হাজির হয়ে গেলেন, হাজির হয়ে যাওয়ার পর 3000 প্রহরীকে, 3000 প্রজাদেরকে 3000 ছাগল ফ্রাই করে, সুন্দর করে ভাজে, সুন্দর করে চামড়া পিকআপ করে সবার সম্মুখে দেওয়া হলো। আর একটা ছাগল সুন্দর করে ফ্রাই করে ফেরাউনের সম্মুখে দেওয়া হলো। আর ফেরাউনের পাশে বসা তার পালিত সন্তান হযরত মূসা আলাইহিস সালামকে একটা ছাগল খাওয়ার জন্য দেওয়া হলো রে বাবা। এবার যখন ফেরাউন বলতেছে সমস্ত প্রজাদেরকে, ও আমার প্রজারা তোমরা খাওয়া শুরু করো, প্রজারা বলতেছে, আপনি তো আমাদের রব, আপনাকে থিয়া আমরা কি আগে কেমনে খাইতে পারি? আপনাকে থিয়া কি আগে খাওয়া যায় নাকি? আপনি আগে শুরু করেন। হযরত মূসা আলাইহিস সালাম বলেন, হায় রে রব, ছাগল খাওয়া রব, হায় রে রব রে, ছাগল খাওয়া রব। আমাদের যিনি রব হবে, আমাদের যিনি পালন করতে হবে, তিনি খাবেন না, সুতরাং মানুষকে খাওয়াবেন। আমাদের যিনি আল্লাহ, তিনি পান করবেন না, অন্যকে পান করাবেন, বলুন কথা ঠিক কিনা? আমাদের যিনি রব, আমাদের যিনি আল্লাহ, তিনার কোনো ঘুম নাই, বলুন কথা ঠিক কিনা? তিনার কোনো তন্দ্রা নাই, তিনাকে কোনো ঘুম স্পর্শ করতে পারবে না, তিনাকে কোনো তন্দ্রা স্পর্শ করতে পারবে না।
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মাধ্যমে সুন্দর করে এই ভাষা বয়ান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ কোনোদিন ঘুমায় না। আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহকে কোনোদিন তন্দ্রা স্পর্শ করতে পারে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি নাকি কোনোদিন ঘুমাও না, তুমি না ঘুমায় থাকো কেমনে? তুমি না ঘুমায় কেমনে পারো আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, ও মূসা, তুমি এক গ্লাস পানি হাতে নাও আর জমিনে দাঁড়ায় যাও। হযরত মূসা আলাইহিস সালাম একটি গ্লাস পানি নিলেন আর জমিনের মাধ্যমে দাঁড়ায় গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমকে হুকুম করলেন, ঘুম যা মূসাকে ধরো। তন্দ্রাকে হুকুম করলেন, তন্দ্রা হযরত মূসাকে গিয়ে তুমি স্পর্শ করো। ঘুম আর তন্দ্রা একসাথে যখন হযরত মূসা আলাইহিস সালামকে অ্যাটাক করলেন, ঘুম যখন মূসাকে এসে ধরলেন, তন্দ্রা যখন মূসাকে এসে স্পর্শ করলেন, করার পর ঘুমের ক্লান্তিতে হঠাৎ করে মূসা আলাইহিস সালামের অজান্তে হাত থেকে গিলাস জমিনে পড়ে পানি পড়ে গেল, ভেঙে চুরমার হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম চমকে দাঁড়িয়ে গেলেন, হায় হায়, এটা কি হলো? আল্লাহর হুকুম আমি অমান্য করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, ও মূসা, তুমি যে প্রশ্ন আমাকে করেছো এই প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে দিলাম। সামান্য একটা গিলাস তুমি হাত দিয়ে ধরে রাখতে পারলে না, ঘুমের ক্লান্তিতে তুমি গিলাস পড়ে ভেঙে গেল, তুমি গিলাসকে কন্ট্রোল করতে পারলে না। আর সারা বিশ্বের কন্ট্রোলিং রিমোট আমি আল্লাহর হাতে রয়েছে। আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাই তাহলে সারা বিশ্ব কেমন করে চলবে? বলুন কথা ঠিক কিনা? একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি দুইটি উর্দু শের পর আপনাদের সুন্নত থেকে বিদায় নিব। সবাই টাইম দিবেন, ইজাজত আছে কি আপনাদের? দুইটি উর্দু শের পর আপনাদের সুন্নত থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী वजूद आपका हासिले बहार हो गया, हासिले बहार हो गया। या नबी वजूद आपका या नबी वजूद आपका हासिल बहार हो गया। आपके कदम को चूम कर, आपके कदम को चूम कर खार खुशबूदार हो गया, खार खुशबूदार हो गया। और जब पड़ी निगाह मुस्तफा तो तीर दिल के पार हो गया। पढ़न सुभान अल्लाह। कि जब पड़ी निगाह मुस्तफा तो तीर दिल के पार हो गया। कि जब पड़ी निगाह मुस्तफा जब पड़ी निगाह मुस्तफा तो तीर दिल के पार हो गया। कत्ल करने आए थे उमर, कत्ल करने आए थे उमर तो मुस्तफा से प्यार हो गया। मुस्तफा नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, तहफीजुल कुरान मदरसा, तहफीजुल कुरान मदरसा। माशाअल्लाह माशाअल्लाह। या नबी वजूद आपका हासिल बहार हो गया। और गौस की शान देखिए, बाअसर जुबा देखिए,
کہ غوث کی یہ شان دیکھیے با اثر زباں دیکھیے کہ غوث کی یہ شان دیکھیے غوث کی یہ شان دیکھیے با اثر زباں دیکھیے تم وہ اذنی آپ نے کہا تم وہ اذنی آپ نے کہا تو مردہ جاندار ہو گیا مردہ جاندار ہو گیا مردہ جاندار ہو گیا یا نبی یا نبی یا نبی وجود آپ کا حاصل بہار ہو گیا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ. মারহাবা আপনাদের সম্মুখে